আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানুষের নেতা আমাদের মাঝে এখন মূল্যবান দিক নির্দেশনা বক্তব্য রাখবেন সবার আশুলিয়া ঐতিহ্যবাহী দান পরিবারের সুযোগ্য সন্তান সবার আসলে বারবার নির্বাচিত সাবেক এমপি আমাদের মা মাটি মানুষের নেতা আমাদের প্রিয় নেতা আস্থা ভরসার জায়গা ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। সংগ্রামী ভাইয়া আসসালামু আলাইকুম। সকাল 10টার পরের থেকে এটা 16 নম্বর স্পট যেখানে এই বিএনপি নেতৃবর্গের সাথে আমার সাক্ষাৎ হলো এবং প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু আমার বলতে হচ্ছে। আপনারা জানেন যে দলীয়ভাবে 2 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 14 এবং 15 আগস্ট অবস্থান কর্মসূচি এবং আপনারা এও শুনেছেন যে রাষ্ট্রীয়ভাবে যারা এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পেয়েছেন তারা সরকারি ছুটি এই শোক দিবসকে কেন্দ্র করে 15 আগস্ট সেটি বাতিল করেছে এবং রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হবে না। কারণ এখনো রক্তের দাগ শুকায় নাই। 15 বছর তারা যে জুলুম অত্যাচার করেছে, গতকাল মাত্র প্রথম মামলা হলো সাবেক প্রধানমন্ত্রী সহ 7 জনের নামে পুলিশ কর্মকর্তা, 2 জন প্রভাবশালী মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। মামলা কিন্তু শুরু হয়েছে। 111-এর সময় দেখছেন না মামলা হয়েছে 64টা জেলায়। আমি নিশ্চিত 2-3 মাসের মধ্যে 400-500 মামলা হবে, কয়েকশো মামলা হবে যেগুলো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হবে। কারণ উনি নেপথ্য থেকে তো এই সরকার উনিই চালাইছেন, উনি তো এই দেশের নেতা। উনার নির্দেশ ছাড়া কিছু হয়েছে? কিছু হয় নাই। পুলিশ যা করছে উনার নির্দেশে করছে। হ্যাঁ, ওই ওসি কথা বলবেন, এসপি কথা বলবেন, আইজি কথা বলবেন, কিন্তু আসল নির্দেশটা কে দিছে যে এদেরকে ধরো, এদেরকে গুলি করো? এবং ক্ষমতা ছাড়া আগেও কিন্তু সে শেষ চেষ্টা করছিল যে গুলি করে হাজার হাজার মানুষ মাইরাও ক্ষমতাটা থাকা যায় কিনা। সেই সময় কিন্তু আর্মি কিন্তু রাজি হয় নাই, পুলিশে কিন্তু পিছিয়ে গেছে। অতএব সবাই কিন্তু মানুষ এক একটা পরিবার থেকে আসছে। যেভাবে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর গুলি চালানো হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, ছাদে একটা বাচ্চা দেখতে গেছে কি হবে, কুলে বাচ্চা ছিল, 4 বছরের শিশু মারা গেছে, 10 বছরের বাচ্চাও মারা গেছে। আজকে আবু সাইদ মুগ্ধার মতো ছেলেরা জীবন বাজি রেখে যে কাজ করে গেল, আমরা 15 বছর আন্দোলন করে কিছু করতে পারি নাই, এই সাহস আমরা দেখাতে পারি নাই। আমরা নির্বাচনে করেছি, যে নির্বাচনে জনগণ ভোট দেয় না, যে নির্বাচনে 1%, 2% লোক ভোট দেয়, সেই নির্বাচনে তো জয়ের কোনো সম্ভাবনা থাকেই না। আজকে ইউনিয়ন পরিষদ বলেন, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই। আজকে যদি সুষ্ঠু নির্বাচনে জনপ্রতিনিধি হইতো তাহলে কিন্তু এরা এত আকাম করতে সাহস পাইত না। আমরা 96 সালে আপনাদের ভোটে এমপি হয়েছি, 2000 আপনাদের ভোটে দ্বিতীয়বার এমপি হয়েছি, তখন তো সুষ্ঠু নির্বাচন ছিল। এইসব বড় বড় নেতারা তখন কোথায় ছিল? এখন যখন ভোট লাগে না তখন নতুন নেতা গজাইছে। আমি 96 সাল থেকে আমার লগে রিভলভার আছে, আমার সাথে বন্দুক আছে, এই বন্দুক রিভলভার কেউ দেখে নাই। আমার নিরাপত্তাতে আমার নেতা কর্মীরা, আমার নিরাপত্তা যে এলাকা আমি যাই সেই জনগণ, তাদের নিরাপত্তা নাকি তোকে অস্ত্র, এত অস্ত্র দিয়া তোমার এত শক্তি, এত পুলিশ, এখন সেই শক্তি কোথায় গেল? তুমি অস্ত্র সহ পলে আছো বাংলা মাটিতে। এই যে মামলা শুরু হয়েছে, আমরা যেরকম বিদেশে থাকলো আমাদের নামে মামলা হইতো, যারা পলে আছে তারা মনে করতেছে আমাদের কথা ভুলে গেছে, কেউ ভুলে নাই। একটা মামলা হবে আর তারা গ্রেপ্তার করা হবে। আর মামলা হইলে আপনি যাবেন কোথায়? আমরা তো কষ্ট করে একবার হাইকোর্টে যাবেন নিছি, কখনো জজ কোর্টে দিছে, না হলে আবার ভিতরে 1 মাস খাইতে আবার স্বাধীন হয়েছে। এটা কিন্তু কোনো কোর্ট জামিন দিতে সাহস পাইব না। মনে করবো আমি জামিন দিলে আমার নিরাপত্তা দিব কে? অতএব আপনারা 15টা বছর কি কষ্ট আমাদেরকে দিছেন, সেটা কিছু যদি আপনারা না নিয়ে যান
তাহলে তো ইনসাফ হবে না। জনগণ দেখতে চায় যে যেরকম করে তার বিচার যেন সেরকম হয়। আজকে আল্লাহ কিন্তু তার বিচার করছে। আমরা লক্ষ লক্ষ জনতা যে কাজ করতে পারি নাই, এই ছাত্র ভাই বোনরা কিন্তু সেই কাজ করে দেখিয়ে দিচ্ছে। এখন এই নতুন গণতন্ত্র, এখন এই নতুন স্বাধীনতা আমাদের সবাইকে মিলে কিন্তু রক্ষা করতে হবে। আমরা এদের আত্মা মাগফিরাত কামনা করছি, এবং এরা কষ্ট করে যে জিনিস অর্জন করছে, আজকে নতুন করে আমরা কথা বলতে পারছি, নতুন করে মানুষ স্বাধীনভাবে আমরা সবাই বাসায় থাকতে পারছি। এই স্বাধীনতা, এই গণতন্ত্র তো নষ্ট করতে দেওয়া যাবে না। আজকে কিছু সংস্কার করুক, নতুন সরকার তাদের ইচ্ছা মতো কিছু কাজ করবে যেটা দেশের জন্য কল্যাণ হবে, আমি বিশ্বাস করি। তারা তাদের কাজ করুক, একটা নির্দিষ্ট সময় আনতে নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আপনারা ভোটের মাধ্যমে বিএনপিকে পছন্দ করেন এবং আমাদের নেত্রীকে যদি প্রধানমন্ত্রী করেন, তাহলে সমস্ত বিচার বাংলা মাটিতে হবে। বলতে চাই, কাউকে ছাড়া হবে না। কিন্তু নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে কোনো বাড়ি, হিন্দু খ্রিস্টানদের বাড়ি, তারা অনেকে ভয় আছে, মন্দির গির্জা, এইসব জায়গায় নতুন করে হামলার প্রয়োজন নাই। আমি এই কথা সবাই বলছি। এরকম কোনো এলাকা, এরকম কোনো ঘটনা আমাদের এলাকা নাই, কিন্তু গুজব আছে। হিন্দু ভাই বোনরা ভয় আছে, খ্রিস্টান ভাই বোনরা ভয় আছে। যে যে এলাকায় আছে তার পাশে থাকলে তাদেরকে সাহস দেন। আমি 2-4 দিন পরে এই হিন্দু এলাকা, খ্রিস্টান এলাকা পরিদর্শন করবো আপনাদের সাথে নিয়ে। সেখানে তাদের সামনে 2টি কথা বলবো, তাদেরও মতামত নিব, তাহলে তারা সাহসটা বেশি পাবে। আমরা আপনাদের সকলের সহযোগিতা যাচ্ছি। আমার গলাটা বসে গেছে। আমরা এরপরে যখন অনুষ্ঠান করব, মাঠে করব, হাজার হাজার লোক আমাদের কথা শুনতে চায়। এখানে দাঁড়িয়ে দেখে 5-7 মিনিটে কথা বললে হবে না। এখানে অনেকের দুঃখ কষ্ট আছে। আমরা ঘন্টা পর ঘন্টা বক্তৃতা শুনবো, আমিও 15-20 মিনিট বক্তৃতা দিব, এবং যত কিছু আছে সবকিছু মোকাবেলা করব, সবকিছু সমস্যা করব। আপনারা ধৈর্য ধরেন। এই সরকারকে যে আজকে রাস্তায় দেখেন, এই যে ছাত্ররা ক্লাস বাদ দিয়ে কিন্তু ট্রাফিকের কাজ করছে, কারণ পুলিশ তো কাজটা করতে পারতেছে না। 2.5 লক্ষ পুলিশ ইচ্ছা করলে সবাইকে বাদ দিয়া 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসে তো এত পুলিশ নেওয়া যাবে না। এগুলো একটা নিয়ম আছে, এদের কিছু শিক্ষাগত যোগ্যতা লাগে, তো সেগুলা দেখে শুনে নিতেও কিন্তু সময় লাগবে। তো আমরা সেই সময় দিই, আইন নিজে হাতে তুলে নেবেন না। আমরা শান্তির সাবার, শান্তির আশুলিয়া, শান্তির দুসাইডে আমরা আপনাদের নিয়ে গড়তে চাই, আপনাদের নিয়ে দেখতে চাই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ধৈর্য ধরেন, আইন আইনের মতো চলুক। আমরা কোনো পার্টি নেতা যারা অন্যায় অত্যাচার করেছে, গোপনে লিয়াজো করে আমাদের আপনাদের সাথে গোপনে লিয়াজো করে এলাকায় আসবে, সেই সুযোগ দেওয়া হবে না। আপনারা সজাগ থাকেন, আপনাদের উপর বিশ্বাস আছে, কারণ আপনারা সবচেয়ে কষ্ট করেছেন। আমি তো ঢাকা ছিলাম, আমি তো হয়তো পালাইয়া থেকে অনেক সময় রক্ষা পাইছি, আপনার হয়তো পালাইয়া থেকে রক্ষা হয় নাই। আপনার বাড়ি ভাঙচুর করছে, আপনাকে বেইজ্জতি করছে, আরো অনেক ঘটনা আছে। যে নামাজ পড়ে না, হ্যাঁ বলে মসজিদের সভাপতি, আরে বেটা তুই আওয়ামী লীগ করস, তাই বলে মসজিদ কি বুঝোস তুই? যারা জমি দিছে, যারা পৃষ্ঠপোষক করে, যারা টাকা দিছে, তাদের নাম গন্ধ নয়। আমি আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, আমি মসজিদ কমিটি, মসজিদের টাকাও খেয়া ফেলাইছে। সে লেখাপড়া জানে না, সে বলে আমি কলেজের সভাপতি। আরে বেটা, সভাপতি হয় টাকা খাওয়ার লেগা, জনগণের টাকা, বাচ্চারা যে টাকা বেতন দেয় সেইটা হইলো কলেজের ইনকাম। সেই টাকা যারা খাইছে তাদের বিচার হবে না? আল্লাহ বিচার আল্লাহ করবে। বাংলাদেশ সরকার, আমরা এদের প্রচলিত আইনে বিচার করব, অপেক্ষা করেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যেন আপনাদের নিয়ে সুন্দর বাংলাদেশ, সুন্দর আশুলিয়া গড়তে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাবু ভাইয়ের ভয় নাই।